ইরানের হামলার পর যখন দিশেহারা ইসরায়েল, তখন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হাজির হন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দুয়ারে। তবে সেখানে গিয়েও খুব একটা আশার আলো দেখতে পাননি তিনি। যদিও হামলার আগে ইসরায়েলকে পূর্ণ সমর্থন দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র, কিন্তু ইরানকে পাল্টা হামলার বিষয়ে আগ্রহ দেখায়নি দেশটি। তবে ইসরায়েলের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। ইরানের হামলার পরপরই টেলিফোনে আলাপ করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েল যদি পাল্টা আক্রমণ করতে চায় তা যুক্তরাষ্ট্র সমর্থন করবে না বলে তখনই সঙ্গে সঙ্গে বার্তা দেওয়া হয় নেতানিয়াহুকে। খালাম্মা, আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে দিতেছি। আপনার রেমিটেন্সের টাকা আপনি নিজেই জমা করতে পারবেন। সেলফিন, আগামীর ব্যাংকিং। বাইডেন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন ও নিউজ ওয়েবসাইট এক্সিওস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। তবে বিষয়টি স্পর্শকাতর হওয়ার কারণে সংবাদ মাধ্যম দুটি বাইডেন প্রশাসনের সেই কর্মকর্তার নাম প্রকাশ করেনি। এক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রাতে ইসরায়েলে ইরানি আক্রমণ শুরু হওয়ার পরপরই টেলিফোনে কথা বলেন বাইডেন ও নেতানিয়াহু। সে সময় বাইডেন এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান ব্যক্ত করেন এবং জানিয়ে দেন ইরানে পাল্টা আক্রমণ করতে চাইলে ইসরায়েলকে সমর্থন দেবে না তার দেশ। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে ইসরায়েলি কোনো পাল্টা হামলায় যুক্তরাষ্ট্র অংশ নেবে না। এক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, বাইডেন নেতানিয়াহুকে বলেছেন যুক্তরাষ্ট্র ইরানে ইসরায়েলের পাল্টা হামলার বিরোধিতা করবে। ইরানে ইসরায়েলি পাল্টা আক্রমণের বিরোধিতা করলে দেশটির বিরুদ্ধে তেল আবিবের প্রতিরক্ষা নিশ্চিত করতে সমর্থন দেওয়ার কথা পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। শনিবার রাতে হোয়াইট হাউস এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র অ্যান্ড্রিয়েন ওয়াটসন এক বিবৃতিতে বলেছেন, প্রেসিডেন্ট বাইডেন স্পষ্ট ভাষায় জানিয়েছেন ইসরায়েলের নিরাপত্তার প্রতি তাদের সমর্থন দৃঢ়। যুক্তরাষ্ট্র ইসরায়েলের জনগণের পাশে দাঁড়াবে এবং ইরানের এই হুমকির বিরুদ্ধে তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে সমর্থন করবে বলেও জানান তিনি। এদিকে ইরানের হামলায় ইসরায়েলের দক্ষিণাঞ্চলে একটি ঘাঁটিতে কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হেনেছে বলে জানিয়েছে আইডিএফ। এতে সামান্য অবকাঠামোগত ক্ষতি হয়েছে বলে দাবি করেছে এই বাহিনী। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি করেছে ইরানের বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ও ড্রোন তারা প্রতিহত করেছে। সুরুজ আহমেদ, কালবেলা।